নবীজি কারো দিকে কোনোদিন চোখ লাল করে তাকান নাই, কি কোনোদিন রাগ করে তাকান নাই, কাউকে এমনভাবে ধমক দেন নাই যে সে কষ্ট পেয়েছে, কোনোদিন রাগ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি কারো প্রতি তিনি অবিচার করেন নাই, কাউকে কষ্ট কোনোদিন দেন নাই, কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, অট্ট হাসি কোনোদিন দেন নাই। নবীজি মুস্কি হাস দিয়েছেন। নবীজি আমাদের জন্য উত্তম শিক্ষা, আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে কেমন শিক্ষা, দেখেন আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন, কিভাবে হাসতেন, কিভাবে অসংখ্য শিক্ষা, অগণিত শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মাঝে মধ্যে নবীজিকে তিনি গোসল করাইয়া দিতেন, জলচকির মধ্যে বসতেন। আল্লাহু আকবার বলেন। কিসের মধ্যে নবীজি বসতেন? জলচকির মধ্যে নবীজি বসতেন। খাট আছেন, আমরা যে খাটে বসি, এই খাটের মধ্যে বসে বসে হযরতে আয়েশা পানি ঢালতেন। নবীজির বদন মুবারক, শরীর মুবারক তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন, পানি ঢালতেন। সুবহানাল্লাহ। একদিন নবীজিকে তিনি গোসল করাইবেন, জলচকির মধ্যে নবীজি খাটের মধ্যে বসবেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল জলচকির নিচের মধ্যে পড়ে গেছে। কি অবস্থা হয় যদি এইভাবে কারো পা যদি চকির নিচে বা খাটের নিচে বা সামান্য কিছুতে আমরা হুঁচটকাই, তাইলে আমাদের অবস্থাটা কি হবে? ডাক্তারে যাওয়া লাগবে, অজ্ঞান হয়ে যাব, পেরেশান হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় সেটা ছিল ভিন্ন। নবীজি যখন জলচকির মধ্যে বসলেন, খাটের মধ্যে বসলেন, বসার সঙ্গে সঙ্গে পায়ের একটা আঙ্গুল জলচকির মধ্যে পড়ে যায়, তিনি কান্না করেন নাই, নবীজিকে বলেন নাই নবীজি গো আমার পায়ের একটা আঙ্গুল জলচকির নিচে কাঠের নিচে পড়ে গেছে, আপনি একটু উঠেন, এটাও বলেন নাই। হযরতে আয়েশা ভাবলেন যদি আমার নবী পাকের কষ্ট হয়, আমার নবী পাকের অন্তরের মধ্যে যদি বিন্দুমাত্র কষ্ট চলে আসে, তাইলে আমি কি জবাব কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দিব? এর জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই নবী গো একটু উঠেন, আমার পায়ের আঙ্গুল জলচকির খাটের নিচের মধ্যে পড়ে গেছে। তিনি এই কথা বলেন নাই, না বলে চুপচাপ এইভাবে দাঁড়াইয়া তিনি পানি ঢালতেছেন। নবীজি দেখতেছেন নিচের দিকে চাইয়া পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে এবং লাল রক্ত দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা, লাল রক্ত পানির সঙ্গে লাল রক্ত প্রবাহিত হচ্ছে, কারণ কি? রক্ত আবার কোথায় থেকে আসলো? না আমার শরীর থেকে রক্ত পড়তেছে। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিছু নয় গো নবীজি। নবীজি গো কি জানি একটু রক্ত বের হয়েছে, আমার পায়ের আঙ্গুল জলচকির নিচে পড়ে গেছে। নবীজি বললেন আয়েশা তুমি এটা কি করলা? অবাক কাণ্ড আশ্চর্য হয়ে গেলেন। আয়েশা রে তুমি তো আমারে বলতে পারতা, তোমার একটা পায়ের আঙ্গুল চকির নিচে খাটের নিচে পড়ে গেছে, এমন করলা কেন রে আয়েশা? এটা তোমার হয় নাই, তুমি কি জন্য এটা করেছ? হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে তো বেশি মহব্বত করি গো নবীজি। এর জন্য মহব্বতে পড়ে আপনার ইশক মায়ের মধ্যে পড়ে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আমি জবাবদিহিতার মধ্যে পড়ে যাই, আপনার কষ্ট হবে। আপনাকে যদি আমি উঠাই, এর জন্য আপনাকে আমি চকি থেকে কার থেকে উঠাই নাই, আমি আপনার মহব্বতে আমার পাটা আপনার নামে বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য নবীর প্রেম দেখেন কিভাবে থাকতে হবে, নবীর মহব্বত কিভাবে আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। নবীর প্রেম ছাড়া কারো পাড়ি দেওয়ার কোনো উপায় নাই। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আপনি নবীর প্রেম ছাড়া আপনি যদি বলেন পার হয়ে যাবেন, এটা কোনোদিন কখনো সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। যার সাথে যার নবী পাকের যত বেশি মহব্বত, মায়া, আশক যার সাথে যে যত বেশি রাখবেন, সে কঠিন কিয়ামতের ময়দানে নবী পাকের সঙ্গে খুব কাছাকাছি সে অবস্থান করবে। নবী তাকে কঠিন কিয়ামতের ময়দানে চিনে খুঁজে বের করে নবী পাক তাকে জান্নাতে পৌঁছে দিবে। এর জন্য নবীজিকে এমনভাবে ভালোবাসতে হবে, আল্লাহ পাক নিজেই ফয়সালা করে দিয়েছেন।
সিদ্ধান্ত করে দিয়েছেন পবিত্র কালামের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করে দিয়েছেন, পৃথিবীর মানুষদেরকে উন্মুক্ত ঘোষণা করে দিয়েছেন, হ্যাঁ নবী, হ্যাঁ আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের সঙ্গে প্রেম মহব্বত লাগাইতে চায়, আমি রব্বুল আলামিনকে তারা পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কিনারা পর্যন্ত তারা আসতে চায়, তাইলে আমি আল্লাহ পাক একটা শর্ত প্রয়োগ করে দিলাম, একটা শর্ত আমি লাগাই দিলাম গো আমার বন্ধু, তারা যেন আগে আপনি নবীর সঙ্গে তারা প্রেম মহব্বত সৃষ্টি করে। কার সঙ্গে? নবীজির সঙ্গে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, কিছু লোক